মোর আমি আর পারছি না, সত্যি পারছি না। তোমার এইটুকু তো বোঝা উচিত ছিল যে আমি খারাপ মানুষ নই। আমি কোনো মিথ্যা কথা বলবো না মোর, এমন কিছু বলবো না যাতে তোমার কোনো খারাপ হয়। মোর তুমি আমাকে ট্রাস্ট কেন করতে পারো না? আমি মিথ্যা কথা বলছি না মোর। মোর আমার বাবা মারা ভদ্রলোক, এরা কোনোদিনও মিথ্যা কথা বলেনি। আমি কাউকে ভদ্রলোক বলে মনে করি না, আর করতে চাইও না। ওই যে কোটে সেই লোকটা, ওই লোকটা খুব খারাপ, খুব খারাপ। ওই লোকটার কথা আমার মাঝে মাঝে মনে আসছে একটু একটু। সবার করে যেন সবকিছু গুলিয়ে যাচ্ছে। তাই আমি কাউকে আর ভদ্রলোক বলে মনে করি না, কাউকে না। প্লিজ তুমি আমাকে সেই দলে ফেলে দিও না মোর। একদিন কিন্তু তুমি লজ্জা পাবে। আমাকে এই দলে ফেলেছো, এটা ভাবলে তোমার লজ্জা হবে। আপনি বরং এসব কথা বন্ধ করুন। আমার ভালো লাগছে না, আপনি যখনই আসেন তখন এসব কথা বলেন। আপনি কেন বুঝতে পারেন না আমার ভালো লাগছে না? আমার শুনতে ভালো লাগে না এটা জানার পরেও আপনি বারবার কেন বলেন? আমার নিজেকে অপমানিত বলে মনে হয়। আমার বারবার মনে হয় আমি আপনাদের বাড়িতে আশ্রিত বলে আপনি আমার প্রতি সুযোগ নিচ্ছেন। মোর হ্যাঁ, সুযোগ নিচ্ছেন তো, নিচ্ছেন সুযোগ। আপনি যখন তখন আমার কাছে চলে আসছেন, আমি যে ঘরে থাকি সেই ঘরে চলে আসেন। আমার কি কোনো প্রাইভেসি নেই? আমার কি কখনো একা থাকতে ইচ্ছে করে না? আমার যে আপনাকে পছন্দ নয় সেটা আমি আপনাকে কতবার বোঝাবো বলুন তো? মোর তুমি যা বলছো সব ভেবে বলছো তো? হ্যাঁ, ভেবে বলছি। আপনাকে আমি একটুও পছন্দ করি না। তাহলে এই যে এতগুলো ঘন্টা আমার সঙ্গে ছিলে, সে তো আপনি আমাকে বাধ্য করেছেন বলে। আপনি যা বলছেন আমাকে তাই করতে হচ্ছে। আমার সত্যি আর ভালো লাগছে না, আমি সহ্য করতে পারছি না। আপনি প্লিজ প্লিজ আমাকে একটু রেহাই দিন। আপনি কেন বুঝতে পারছেন না আমার সত্যি ভালো লাগছে না? মোর আমি জানতাম না আসলে। আমি যদি জানতাম যে তুমি আমাকে সহ্য করতে পারছো না, তুমি একদমই আমাকে সহ্য করতে পারছো না, তাহলে আমি হয়তো তোমাকে এতটা কষ্ট দিতাম না মোর। ইনফ্যাক্ট আমি তোমাকে কোনো কষ্ট দিতামই নয়। আর কতবার বোঝাবো আপনাকে? আর কতবার বলতে হবে আমাকে? আপনি কেন বুঝতে পারছেন? আপনি কেন বিশ্বাস করছেন না? আপনি বারবার একই কথা বলছেন। আপনার মনে হচ্ছে আপনি যেটা বলছেন সেটাই শেষ কথা। আপনি কারোর কথা শোনেন না। কেন আপনি কারোর কথা শোনেন না বলুন তো? আর তার থেকেও বড় কথা, এই বাড়িতে তো আরো অনেক ঘর আছে, আরো অনেকেই আছে। আপনি তাদের কাছে যান না কেন? বারবার যখন তখন আপনি এই ঘরেই কেন আসেন? আমার কাছেই কেন আসেন? আমার ভালো লাগে না। প্লিজ দয়া করুন, দয়া করুন আমার ওপর। আমাকে ছেড়ে দিন। আমার এখানে থাকতে চাই না। আমার কাছে কোনো উপায় নেই, তা না হলে আমি সত্যি সত্যি চলে যেতাম। আচ্ছা মোর, তুমি যে বারবার বলছো যে তুমি কোথাও চলে যেতে, আমি যে তোমাকে সত্যি ছেড়ে দিই, তাহলে তুমি কোথায় যেতে মোর? কোথায় চলে যেতে তুমি বলো? জানি না, আমি কিচ্ছু জানি না। আমি একটা মেয়ে মানুষ। আমার কি ইজ্জতের কোনো দাম নেই? আমার কি সম্মানের কোনো দাম নেই? যে কেউ এসে আমার সম্মানহানি করতে পারে, যে কেউ। সম্মানহানি? কি সম্মানহানি করেছে তোমার মা? বলো বলো, কি সম্মানহানি করেছে তোমার? আপনি করেছেন, আপনি করছেন। আমি একবার সুযোগ দিলেই আপনি আমার সম্মানহানি করতেন। আপনি কেন বুঝতে পারছেন না? আপনি একজন পুরুষ মানুষ হয়ে আপনি বারবার এই ঘরে আসেন, আমার কাছে কাছে আসার চেষ্টা করেন। ভালো লাগে না, সত্যি আমার ভালো লাগে না। তার সত্ত্বেও আপনি এই একই কাজই করেন। কেন করেন বলুন তো? আপনার সমস্যাটা কি? মোর আমার ভালো লাগছে না। আমি আপনার সঙ্গে কোনো কথা বলতে চাই না। আমি একটু বিশ্রাম নিতে চাই, কিন্তু সেটারও উপায় নেই।
আপনি রোজ আমাকে কোর্টে নিয়ে যান কিংবা অন্য কোনো জায়গায় নিয়ে যান, আমার যেতে ভালো লাগে না, সত্যি কথা। তবে যেতে বাধ্য হই আমি আপনাদের বাড়িতে আশ্রিত বলে, আমি আপনার কথা অমান্য করতে পারি না বলে। সেই জন্য আমাকে এত শাস্তি কেন পেতে হবে? আমি কেন আপনার সঙ্গে যাব বলুন তো? আমি কি আপনার সঙ্গে যেতে বাধ্য? মোহর, আমি চলে যাবো এই বাড়ি ছেড়ে, তুমি থাকতে পারবে তো? আমি আপনাকে চিনি নাকি ধরি যে আপনি থাকবেন না বলে আমার অসুবিধা হবে? বরং আমি শান্তিতে থাকতে পারব। প্রত্যেক মুহূর্তে আমাকে ভয়ে ভয়ে থাকতে হয়। রাত্রেবেলা মনে হয় কে যেন দরজা নক করছে, আমি ভয়ে শান্তিতে ঘুমোতে পারি না। না না, আমি আমি কোনোদিনও এই দরজা নক করিনি। করেননি, করতেও পারেন। হ্যাঁ, কিচ্ছু বিশ্বাস নেই। যে সারাদিন আমার কাছাকাছি ঘুরঘুর করে সে রাত্রিবেলা দরজা নক করবে না, তার কি কোনো মানে আছে? আপনি তো আমার সঙ্গে ইন্টিমেট হতে চান বলেই এরকম ঘুরঘুর করেন। মোহর, বারবার এই নামে ডাকার কোনো মানে নেই। আমি বলছি আপনি বেরিয়ে যান, বেরিয়ে যান এই ঘর থেকে। কিন্তু মোহর, একদিন যদি তোমার সবকিছু মনে পড়ে যায়, তখন যদি তোমার এটা ভেবে কষ্ট হয় যে তুমি আমায় কতটা কষ্ট দিয়েছো, তখন যদি তুমি আমাকে আমাকে খুঁজতে থাকো ছটপট করে পাগলের মতো, যদি আমাকে খুঁজতে থাকো, তখন যদি আমি না ফিরি। গাছে কাঁঠাল গোপে তেল। ও, তার মানে তুমি তুমি কষ্ট পাবে না, তাই তো? আমার কষ্ট পাওয়ার জন্য অনেক বিষয় আছে। আমি আপনাকে চিনি না, জানি না, আপনার জন্য আমি কষ্ট পেতে যাব কেন? আর এই যে আপনি বারবার বলছেন না যে আমি আপনাকে খুঁজে বেরোবো, আপনি আপনি আমার কাছে ফিরতে চাইবেন না, তবুও আমি আপনাকে আমার কাছে ফিরে আনার চেষ্টা করব। এইগুলো কথা বলে না কোনো লাভ নেই, কোনো লাভ নেই। এইগুলো ব্ল্যাকমেলিং করা বলে। আমি আপনাকে চিনি না, জানি না, আপনি আমার জীবনে থাকবেন কি থাকবেন না তাতে আমার কিছু এসে যায় না। আর প্লিজ প্লিজ এবার অন্তত আমাকে একটু শান্তি দিন। বেশ, আমি তোমাকে অনেক আঘাত দিয়েছি, অনেক আঘাত দিয়েছি। এবার তোমাকে শান্তি দেবো, আর কষ্ট দেবো না। কিন্তু আমি এটাও জানি মো যে একদিন তোমার সমস্ত কিছু মনে পড়ে যাবে, তুমি একদম সুস্থ হয়ে উঠবে, স্বাভাবিক হয়ে উঠবে, স্বাভাবিক জীবনে যাবে। তখন যদি তুমি আমাকে খোঁজো, করার চেষ্টা করো, করার জন্য ছটপট করো, কাছে পাওয়ার জন্য ছটপট করো, তখন আমি কোথায় থাকবো, কিভাবে থাকবো, আদৌ আমার মানসিক পরিস্থিতি কেমন থাকবে, আমি আদৌ বেঁচে থাকবো কিনা, আমি কিচ্ছু জানি না। সেটা একটা কোটি টাকার প্রশ্ন। আমি এটাও জানি যে তুমি এখন যে কথাগুলো বলছো, সেগুলো বলছো তার কারণ শুধুমাত্র যে তুমি এখন অসুস্থ, তুমি ঠিক নেই মানসিকভাবে, সেই জন্য তুমি বলছো। ঠিক আছে, কিন্তু তা সত্ত্বেও একটা মানুষ যখন তোমাকে বারবার করে বলছে যে তুমি তার প্রতি বিশ্বাস রাখো, বা সে যখন বলছে যে হ্যাঁ তোমার সাথে তার কিছু ছিল, কিন্তু বারবার তুমি সেটা ডিনাই করছো, তুমি বিশ্বাস করতে চাইছো না, তুমি এটা ভাবছো যে সেই মানুষটার উপর বিশ্বাস করা আদৌ যায় কি যায় না, সেটা কিন্তু নেওয়া যায় না। এটাই সব থেকে খারাপ যে আমাকে এইভাবে অপমানিত হয়ে এরমভাবে চলে যেতে হচ্ছে অসম্মান নিয়ে। এটা একটা অত্যন্ত মর্মান্তিক ঘটনা। ঠিক আছে মানুষ, ঠিক আছে, আমি সত্যি চলে যাব। প্রথমে আমি বুঝতে পারছি মানুষ, আমি তোমাকে বিরক্ত করে অন্যায় করেছি। আমি আর কখনো বিরক্ত করব না তোমাকে। শুধু একটা কথাই বলছি, আমি চলে গেলে তুমি সাবধানে থেকো। তুমি একা থাকবে তো, তাই। যদিও
যদিও আমার বাবা মা আছেন এখানে, তবু আমার সারাক্ষণ এটা মনে হবে যে আমি তো তোমাকে সারাক্ষণ ঘিরে ঘিরে যত্ন করে রেখে দিতাম, তাই জন্যে। কিন্তু ঘিরে রাখতে গিয়ে যে আমি তোমার ক্ষতি করেছি সেটা আমি একটু বুঝতে পারিনি মোহর। হয়তো হয়তো আমি চলে গেলে তোমার তোমার আমার কথা মনে পড়বে, বাট ওয়ান রিকোয়েস্ট মোহর, আমার কথা যদি কোনোদিন মনে পড়েও যায় তুমি আমার কাছে এসো না, আমাকে বাদ দিয়ে বাকি জীবনটা ভেবো। বললাম তো, গাছে কাঁঠাল গোপে তেল, আমার কিচ্ছু মনে পড়বে না।